মোহাম্মদ বিন তুগলক, তুমি ব্যর্থ। কান পাতো, কান পাতো। সৈন্য, সামন্ত, আন্দারমহল, বন্ধুরাষ্ট্র, প্রজা, গোলাম, বেশ্যাখানা, দাস, সবাই বলে মোহাম্মদ বিন তুগলক উন্মাদ। উন্মাদ, উন্মাদ। মোহাম্মদ বিন তুগলক উন্মাদ, উন্মাদ। এইবার এইবার শিক্ষা নয়, গণিত নয়, দর্শন নয়, না, শিক্ষা নয়। সময়ের পর সময়ে একের পর এক সুলতান এসেছে। কেউই কেউই প্রজার কথা ভাবেনি, সাহস দেখায়নি, আমূল সংস্কার করেনি। আমি সংস্কার করেছি মানুষের জন্য, প্রজাদের জন্য। আচ্ছা আচ্ছা, রাজস্ব বৃদ্ধি হলে কোষাগারে অর্থ আসবে তো? সেই অর্থ দিয়ে আমি আমার কৃষক প্রজার আমূল সংস্কার করতে পারবো। প্রতিটা মৌসুমে আমি তার চাষের ব্যবস্থা করতে পারবো। আমি তো সেই জন্যই দোয়াবের কর বৃদ্ধি করেছি। দৌলতাবাদ, দৌলতাবাদ আমার রাজধানীর মাঝখানে। আমি ধর্ম বিস্তার করতে পারবো। চারিদিকে সমানভাবে আমি ইসলামকে ছড়িয়ে দিতে পারবো। হঠকারী নয়, অনেক চিন্তা ভাবনা করে আমার প্রজাদের আমি দৌলতাবাদে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। সেখানেও ভুল, সেখানেও ভুল। অপবাদ, অপবাদ আর অপবাদ। আমি আমি খোরাসান কারাজাল অভিযান করেছিলাম। খোরাসান জয় করতে গিয়েছিলাম। রাজ্য বিস্তার করব। সম্পদ সম্পদ আসবে, সংস্কৃতির আদান প্রদান হবে। মানুষ, আমার প্রজারা এক জায়গার সংস্কৃতি অন্য জায়গায় বিস্তার হবে, ধর্মের বিস্তার হবে, মানুষের মানুষের উপকার হবে, জ্ঞান বিস্তার হবে। না, আমি যতবার জ্ঞানের কথা ভেবেছি ততবার পরাজিত হয়েছি। জ্ঞানের কথা ভেবে আমি পরাজিত হয়েছি। জীবন মতো তো অন্য কথা বলে। জ্ঞানই তো বিবেচনা আনে। আমি বিবেচক সুলতান মোহাম্মদ বিন তুগলক হতে চেয়েছিলাম। আমার চারিদিকে যত সুলতান আছে যুদ্ধের ওপর সিদ্ধান্ত নেয়। শুধু যুদ্ধোন্মাদনায়, রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষায় তারা সফল। দুর্নীতির জন্য প্রজাদের অর্থের সুবিধা হবে, দুর্নীতি কমবে। আমি নিজের অর্থ প্রচলন করেছিলাম। তামা ধাতুকে বেছে নিয়ে আমার কাছে অনেক তামার খনি ছিল। অর্থ উৎপাদন করার জন্য অনেক কম খরচে আমি আমার প্রজার কথা ভেবে তামার মুদ্রা চালু করেছিলাম। একের পর এক খবর পেলাম চারিদিকে মুদ্রা জাল হচ্ছে। নকল মুদ্রায় রাজ্য ছেড়ছে। সুলতানের কোষাগার শূন্য হচ্ছে। বিভিন্ন অঞ্চলের প্রজাদের কোষাগার
সম্পদে পূর্ণ হয়ে উঠছে। এ কেমন করে সম্ভব? এ কেমন করে সম্ভব? সমস্ত কিছু ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ? আমার রাজ্য বিস্তার, শিক্ষা বিস্তার, কর ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা, সব সব সমস্ত অন্ধকারে নিক্ষেপ করে ওই যে বেন বতুতা টাকাও আমি কারাগারে নিক্ষেপ করে আমি যুদ্ধ জয়ে যাব। আমি যুদ্ধ জয়ে যাব। ইবন বতুতাকে কারাগারে নিক্ষেপ করা যাবে না। ইবন বতুতাকে কারাগারে নিক্ষেপ করা যাবে না। সে আমার অতিথি। সে আমার অতিথি। আল্লাহ, আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে, এই প্রথমবার আমি তোমাকে সাক্ষী রেখে সিদ্ধান্ত নিচ্ছি, মোহাম্মদ বিন তুগলাক, আমি যুদ্ধে রওনা হব। আমি আমি যুদ্ধে রওনা হব সিন্ধু প্রদেশ। হ্যাঁ, সিন্ধু প্রদেশ জয় করব। আজ রাত্রে আমি নিশ্চিন্তে ঘুমাবো। ইতিহাসের পাতায় লেখা থাকবে মোহাম্মদ বিন তুগলক জয়ী সম্রাট, জয়ী সম্রাট। আজ রাত্রে পরম শান্তির ঘুমে আমি ঘুমাবো শিক্ষাহীন, বোধহীন, বিবেচনাহীন পরম শান্তির ঘুম। তারপর নতুন সকাল। মোহাম্মদ বিন তুগলক উন্মাদ নয়। এই অপবাদ মুছে ইতিহাসের পাতায় লেখা থাকবে